আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে অনেকদিন পরে হলো তিশা ভাবির ওখানে আসছি, তাও প্রায় 40-50 দিন পরে, না 40 মানে আসি কিন্তু ভিডিও করা হয় না, আসা হয় অল্প স্বল্প। দিনের বেলা এইভাবে সন্ধ্যাবেলা অনেকদিন আসা হয় নাই। তো আসার পরে ভাবি হলো বলতেছিল যে দাঁড়া কিছু খাওয়াই, তো ভাবি রান্না করতেছে। আল্লাহ কাছে না গেছে আপনি তো বললেন আমি এটা শুনেছি এটা না, এটা এরকমই ছিল, এরই ছিল না। তারপরে ধরু কেমন বাঁধবো কেমন কি জানি এর ভিতরে একটা কিছু চামচের ঢুকা দিবেন। এটা হলো পুরাটা, এটা হলো পুরাই ভাবি নতুন স্টাইলে খাওয়াচ্ছে। তো কেমন মজা হয় খেয়ে দেখি, এই স্টাইলে কোনোদিন খাই না। একটা ভাজা ঘোরাচ্ছে, একটা হয়ে গেছে, এখন ফোটে না যাচ্ছে না, টাচটা শব্দ হচ্ছে না, এটা পুরানো হয়ে গেছে, এজন্য শব্দ হচ্ছে না। না তো দেখা যাক কেমন লাগে। মানে এমনিতে খাওয়া হয় এইভাবে, যে নুডলসের মশলা দিয়ে পোড়ানো হয় এইভাবে আবার বলছে যে ধইনা পাতা আছে না, কাঁচামরিচ ধইনা পাতা যেভাবে পেস্ট করে এভাবে করে খাইতে বলছে, লাগাই লাগায় ওইটাই বেশিরভাগ বেস্ট ঢাকায়। আসলে ধনে পাতারই যায়, ভালো লাগে ওইভাবে বেস্ট। তুমি খেলো গা, কি জ্বালাতন করে তানভীর এখানে আসলে। এই যে এইভাবে লাগাচ্ছে এর সাথে ব্রাশ দিয়ে সরিষার তেল, লবণ দিয়েছেন না? এই যে মারতে বলে গেল এবার এটা একটু চাটে দেন। দিলেন না ওই চামচের সমস্যা ও খুন্তি দিয়ে উল্টা নিলাম, পুরাই না। আচ্ছা করে আবার দিতে হবে, আবার পুরা দিতে হবে, তাই তো? না না রিল্যাক্স, এটা দিয়া খাইতে পারে। নিউ স্টাইল খাওয়া। একটু খাবার মানে কত প্রকারের খাবার হয়, কত কত কি হয় না। তো যে আপনার ভাইয়া হলো অনেকগুলো তরমুজ নিয়ে আসছে, বিশাল বড় বড়। তানভীর কিরকম লাগছে বাপ? ভালো? তো তোমার প্যানের পরে যে রস পড়তেছে যে, হ্যাঁ তোমারই তো প্যান ভিজে যাচ্ছে, তো এটা তো এদিকে নষ্ট মনে হচ্ছে, মিষ্টি নাই। যেটা কাটি দিয়েছে ওইটাই মিষ্টি। একটা প্লেটে সব এগুলো ওর উপর রাখি, এটার পরে এটা সাজাবো। হ্যাঁ ওকে। তো ওই যে আপনাদের ভাইয়া হলো তরমুজ নিয়ে আসছে, একটা তরমুজ কাটছে আর এখানে 3 পিস সুন্দর করে কেটে প্লেটটা সাজাই দিয়েছে। একটু কাছে থেকে ধরো তাব্বা, এই যে অনেক সুন্দর করে। ওরে বাবা, ক্যামেরায় আছে কে? তান্নু বেটা, ক্যামেরায় কে? তান্নু কিন্তু হেবি সুন্দর করে হলো ক্যামেরা ধরতে পারে। তো ভিডিওটা মনে হচ্ছে পুরাটাই গোলমাল করে দিয়েছে লড়াইয়ে। তো খারাপ হলেও কিছু বলার নাই। দেখো না তরমুজটাকে খাই দেখি কেমন। আজার হলেও স্বামী কেটে রেডি করে দিয়েছে। কেমন লাগছে দামবে? হয়েছে তোর আঙুলকে এখানে দেখা যাচ্ছে। তো তরমুজটা খাইলাম, অনেক মজা তরমুজ। এখন এগুলো খাই, যেটা হয় সেটা আবার পরে দেখাবো। তো তরমুজগুলো কিন্তু কাটা শেষ। আসলে তরমুজ ফ্রিজে রেখে খেলেই ভালো লাগে, ঠান্ডা না হলে তরমুজ অত মজা হয় না। এই জন্য দেখেন ফালি ফালি করে কাটছে, কাটার পরে সুন্দর করে ফ্রিজের মধ্যে সাজায় রাখছে। এই যে হবে না, নিচে ধোয়া লাগবে। তো পুরো ফ্রিজ খালি তরমুজই হয়ে গেল। আসলে এখন দেখা যাচ্ছে এত, কিন্তু আমার ছায়ামণি আসলে একেবারে নাই। ও তরমুজ খুব খাইতে পারে আর পছন্দও করে। তরমুজগুলো এক সাইজ ছিল। বাটিটা এইদিকে নিচে থাও। সাজাই ফেলছে।
তো এই যে আনতে বলছিলাম হলো জিরা, কাঁচামরিচ আর রসুন, তো নিয়ে আসছে। তান্নু বেটা আবার গজল বলতেছে। তো ওই যে রসুনগুলা কিন্তু অনেক বড় বড় ভালো আছে। তো এই হাতে আর কি পেঁয়াজের মরিচের বোটাগুলো এড়াই রাখবো। আর এই যে পাজি ছেলেটা শুধু খাটের উপরে লাভ ঝাপ পারে কেমন করে। তো দেখেন আজকে দুপুরে রান্নাটা করছি। যেখানে রান্না করছি হলো এটা কালার ডাউল, আর আছে আপনাদের ভাইয়া হলো আলু ভর্তা করতেছে। আসলে আমার প্রচন্ড পরিমাণ হাত জ্বলতেছে, তো বললাম যে আজকের আলু ভর্তাটা তুমি করো। এই যে অনেক ইয়ে করে করে আর কি ভর্তা করতেছে। আর এখানে আছে হলো ডিম ভাজা। তো আজকে দুপুরের খাওয়া হবে এটা দিয়ে। গরিব খাবার, আজকে গরিব খাবার আসছে। ভাতের এটা একটু আগলা করে দাও। তো ভাতটাও হয়ে গেছে, এই যে গরম গরম ধোয়া ওটা ভাত। আর একটা পাজি নামাজ থেকে আসে খুব জ্বালাতন করতেছে, স্থির ভাবে তো বসেই না। তো যে দেখেন দুই ভাই বোনে আবার আজকে বসছে হইলো পুডিং বানাবে, এই জন্য আবারও সে। তানভীর তুমি এতে নিচে ফেলাই দিবে নে। তো ওই যে 4টা আবারও ডিম নিয়ে আসছে, আর হলো 2 প্যাকেট গুঁড়া দুধ, আর অনেকক্ষণ ধরে গরুর দুধটা জ্বালায় জ্বালায় রেখে আসছে। তো এই যে প্রথমে আগে ডিমটা দিছে। সেদিনকে যে পুডিং বানাইছিল তো খেয়ে সবারই ভালো লাগছে, আজকে আবারও বানাবে। আর জেল না, এটা কি জেল নাকি? তো এই যে জেলটা নিয়ে আসছে। তো আসলে এটা দিছে হলো তিশা ভাবি। তো মেয়ে কিন্তু এগুলো বানানোর খুবই মেয়ের হলো ইচ্ছুক, এই জন্য দিছে। তো বানানোও হবে আর শেখা হবে, বিশেষ করে কাজটা শেখাও হবে আর খাওয়াও হবে, এই জন্য জেলটা দিয়েছে যে বানাতে। তো পুডিং বানাবে আর এই জেলটা বানাবে। তো এগুলো এখন মেশাবে, তারপরে দেখাই, কারণ প্রচুর পরিমাণ গরম পড়তেছে। তো যে এবার হলো চিনিটা দিয়ে দিচ্ছে, আর তানভীর হলো নাড়াচাড়া করতেছে, তো চিনিটা যাতে জমাট না বেঁধে যায় এই জন্য। এই হয়ে যাবে না, 4টা ডিমে অত মিষ্টি লাগে না। গুঁড়া দুধটা কখন দিবা? কাপে দুধ। তো দেখেন যেমনি সাদা কাপ সেমনি সাদা দুধ দেখা যাচ্ছে না, দুধে কিন্তু অনেকটা ঘন সর পড়ে আছে। গরম দুধ দিলে সমস্যা হবে না? ঠান্ডা হোক, তাহলে তোমার বাটির ঢালা লাগতো। তো এই যে দেখেন কি বুদ্ধি করে বসাইছে, বড় পাতিল দিয়ে ওর উপরে হলো নোড়া চাপা দিচ্ছে যাতে ভাবটা না বের হয়ে যায়। ভালো করে চাও। তো এটা হইতে কিছু না হলেও 40 মিনিট সময় লাগবে। আর এই যে চুলাটা এ পাশে জ্বালাই দিছে, তো এবার হলো এই জেলটা দিবে। তো জেলটা বানানো আগে দেখলা না? তো এই যে পানিটা ফুটে গেছে, তো এখন জেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছে। পুরাটাই দিয়ে দাও, লাগবে না। আর একজন আইসে হাতের উপরে দাও খাবো, দেখেন কিভাবে হাত পাততিস ওই সাইড থেকে। হ্যাঁ, এমনি এমনি ওরম খাতে হয় না বাপ। তো ওই যে এদিকে জেলটা দিয়ে দিছে, পুরাটাই দিয়ে দাও। না আর প্যাকেটটা ঝাড়ি দিয়ে দাও। তো পুরো প্যাকেটই দিয়ে দিল। এটা আবার 5 মিনিটের মতো জাল হবে না? একটু নাড়ো, একটু 5 মিনিটের মতো এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিতে হবে। মানে ঢালার মতো উপযোগ সেরকম কোনো আমার ইয়ে ছিল না। তো এই যে মশলাদানির পাত্র ছিল, তো এটাতে আর কি দিবে। তো সাইজ মতো ভালো হবে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এটা এখন ফুটায়ে ওর মধ্যে ঢেলে দিবে।
তো ওই যে জেলটা বেশ ফোটানো হয়ে গেছে, এবার নামাবে। গরম গরমই এমন তে ঠান্ডা। যারা কি সুন্দর কালার। পুরা অরেঞ্জ কালার। হাতে লাগাও না, নিচে রাখো। তো এই যে ঢালতিছে। এটা কি পাতলা করে ধুতে হয় না মোটা করে? যতটুকু রাখা যায়। থাক, আর এটা দিয়ে নিচে হাত দেও না, নিচে হাত দেও না। তো এই যে এবার লালটাই দিচ্ছে। লালটায় তো কালার বোঝা যায় তো না, ওইটির দিতে। ওই যে সমান সমান করে দিয়ে দিল। এটা ঠান্ডা হলেই জমে যাবে না, ফ্রিজে রাখতে হবে না? ফ্রিজে রাখতে হবে। এই গরম তাই একটু ঠান্ডা করে দিচ্ছি। আর ফুটাছে না। ফ্যানের বাতাসে ছুঁয়ে হয়েছে। আমার কতটা কাজ এলোমেলো হয়ে গেল দেখেন এই দুই জিনিস বানাতে গিয়ে। পুরা এই জায়গাটা জুড়ে থালাবাটি এগুলো আবার ধুতে হবে। ফ্যানের নিচে লিজায় রাখো।